এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে খুবই মজার আর লোভনীয় একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে মালাই চিংড়ি। চলো দেখে নিই এটা কীভাবে তৈরি করছি। এখানে আমি কতগুলো গলদা চিংড়ি নিয়েছি। এখন এই চিংড়ি দিয়ে আমি মালাইকারি করব। তার জন্য এটার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তাতে প্যান দিয়েছি। এখন এটার মধ্যে আমি সয়াবিন তেল দিব, দিয়ে এটা গরম করে নিব। তেলটা গরম হয়েছে। এখন এটার মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভাজতে দেখো কিছুক্ষণের মধ্যে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আর একটু লাল লাল হলে আমি এটা ভাজা শেষ করব, পরে এটা উঠিয়ে আলাদা করে রাখবো। চিংড়ি মাছটা আমার তেলের ভিতরে ভাজা হয়েছে। এটা আর বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন এটা আমি নামিয়ে রাখবো। মাছগুলো আমি উঠিয়ে রাখলাম। এখন এই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে মশলা টশলা কষিয়ে নেব। তেলটা গরম হয়েছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ ভেজে নিব। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি এখন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়েছে। এখন আমি এটার ভিতরে দিব সামান্য নারিকেলের দুধ, দিয়ে পরে মশলাপাতিগুলো দিব। তাহলে আর মশলাগুলো কষানোর সময় পুড়ে যাবে না। আর এই রান্নাতে আমি কোনো রকম পানি ইউজ করব না, নারকেলের দুধ দিয়েই রান্নাটা কমপ্লিট করব। এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। চিংড়ি মাছটা লবণ দিয়ে অলরেডি ভেজে নিয়েছিলাম, সেজন্য অল্প করে দিলাম, লাগলে পরে দিব। 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আরেকটু দিই। ঝাল বেশি খেতে চাইলে তোমরা ঝাল লবণটা পছন্দ মতো দিয়ে নেবে। 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এগুলো সবগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। আর 1 চামচ চিনি দিচ্ছি, কারণ এই মালাই কারিটা একটু মিষ্টি খেতেই ভালো লাগে, সেজন্য চিনি দিলাম। তোমরা স্কিপ করতে পারো না চাইলে। এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন আমি ভালোভাবে কষাইতে তেলটা যখন উপরে উঠে আসবে, তখন আমি এটার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়েছে। এই যে দেখো উপরে তেল ভাসতেছে। এখন এটার মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এটা আবার ভালো করে কষিয়ে নিব।
কষিয়ে নিয়ে বাকি নারকেলের দুধটা আমি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ ইউজ করব। মাছগুলো সুন্দরভাবে কষানো হয়েছে, এখন আমি বাকি নারকেলের দুধগুলো দিয়ে দিব। এখন আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দিব। একদম ঝোলটা একদম মাখা মাখা করে শুকিয়ে গেলে পরে এটা নামিয়ে নেব। এটার মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারির মধ্যে আমি লাস্টে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। এটা দিলে খেতে যেমন টেস্ট হবে, ফ্লেভারটাও খুবই সুন্দর হবে। চিংড়ির মালাইকারিটা আমি সার্ভ করে দিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব টেস্টি। এটা তোমরা খুব সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। এটা যে কেউই চেষ্টা করলেই পারবে। তোমরাও এটা বাসায় ট্রাই করো আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো আর সবাই মজা করে খেও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।